আসসালামু আলাইকুম। রিপন আহমেদ নামে এক ভাই জানতে চেয়েছেন, আমার বাবার জমি, তিনি মারা গেছে, গোপনে এই জমি অন্য কেউ খারিজ করে নিতে পারবে কিনা বা এই জমি খারিজ করা আছে কিনা আমি কিভাবে জানব। দেখুন, রিপন ভাইকে এই প্রশ্নটি করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আসলে আমাদের অনেকের কিন্তু এ ধরনের সমস্যা হয়ে থাকে যে আমার বাবা জমি ক্রয় করেছে অথবা তার নামে কোনো জমি আছে, এই জমি তেনার নামে খারিজ করেছে কিনা, নামজারি করে নিয়েছে কিনা, এটা কিভাবে জানবো। পাশাপাশি আরও একটি প্রশ্ন, যে এই জমি যদি নামজারি করে না নেই, খারিজ করে না নেই, তাহলে গোপনে অন্য কেউ এটা আবার নামজারি করে নেবে কিনা, নেওয়া সম্ভব কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তো আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন। কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা প্রতিটি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি, প্রয়োজনে সেই মোতাবেক ভিডিও তৈরি করে থাকি। তো যদি কোনো ব্যক্তির জমি থাকে, তিনি যদি মারা যেয়ে থাকে, তেনার সম্পত্তি অন্য কেউ কোনোভাবেই নামজারি করে নেওয়ার কোনো সুযোগ নাই। এখন কেউ যদি এই জমি নামজারি করে নিয়ে থাকে, সেটা গোপনে কিভাবে যদি নিয়ে থাকে, ধরে নেন যে কেউ একজন জাল ওয়ারিশান সনদ তৈরি করলো, কেউ একজন জাল দলিল তৈরি করলো, এ সমস্ত কাগজপত্র দিয়ে কেউ কিন্তু নামজারি করে নিতে পারে ভুল বুঝিয়ে। তো এই ধরনের কাজ যদি কেউ করে থাকে, আপনারা জানেন যে এ ধরনের প্রতারণা যদি কেউ করে থাকে তাহলে 7 বছরের তার জন্য জেল হবে। জাল দলিল তৈরি করা, ভুয়া নামজারি তৈরি করা, এগুলো কিন্তু বর্তমানে খুবই একটা মারাত্মক অপরাধ। এছাড়াও যদি গোপনে কেউ ধরনের কাজ করে নিয়ে থাকে, সাধারণত একটি মিসকেস দায়ের করলে, উপজেলা এসিল্যান্ড বরাবর একটি মিসকেস দায়ের করলেই, অপর ব্যক্তি যদি ভুল বুঝিয়ে নামজারি করে নিয়ে থাকে, জাল দলিল, ভুয়া সনদ, ভুয়া কাগজপত্র দিয়ে যদি কোনো নামজারি করে নিয়ে থাকে, একটি মিসকেসের মাধ্যমে এটা খুব সহজেই ওই নামজারিটা বাতিল করা যায়। একটা জিনিস মনে রাখবেন যে সত্য সবসময় সত্য। অপর কেউ যদি ভুল বুঝিয়ে প্রতারণার মাধ্যমে করে নিয়ে থাকে, সেটা তো অন্য বিষয়। আর নামজারি করে নিলেই যে জমিটা তার হয়ে যাবে এমনটাও কিন্তু নয়। সুতরাং আমি সবসময় বলে থাকি যে আপনার যদি কোনো জমি থাকে, অবশ্যই আপনার নামে নামজারি করে নেবেন। আপনার ওই ভূমি উন্নয়ন কর পরিষদ প্রতি বছরই পরিশোধ করে দাখিলা সংগ্রহে রাখবেন। তো এরপর বিষয় হলো যে আপনার কোনো সম্পত্তি আছে, জমি আছে, সেটা হতে পারে আপনার নিজের নামে, মায়ের নামে, বাবার নামে, দাদার নামে। এখন এই জমিটা নামজারি করা আছে কিনা, এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে হয়তো তিনি মালিক যিনি, উনি মারা গিয়েছেন, অথবা যার জমি উনি এই জমিটা নামজারি করে নিয়েছিল কিনা, এটাও কিন্তু অনেক সময় খেয়াল থাকে না, জানা থাকে না। তো এর জন্য আপনি সরাসরি আপনার সেই জমির যে দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার, দলিল, পর্চা যেটাই থাক না কেন, ওটা নিয়ে আপনি সরাসরি ইউনিয়ন ভূমি অফিসে চলে যাবেন। ইউনিয়ন ভূমি অফিসের ওখানকার দায়িত্বশীল অনেকেই থাকে, যে সাধারণত পিয়ন যারা থাকে, এনাদেরকে গিয়ে আপনারা এই জমিটার দাগ নাম্বার দেবেন, দলিল, পর্চা দেবেন, দিয়ে বলবেন যে এই জমিটা কার নামে সর্বশেষ নামজারি করা আছে বা এই জমিটা কার কার নামে নামজারি করা আছে। এটা দিলে ওনারা এই সমস্ত দলিল, পর্চা, খতিয়ান, দাগ নাম্বার এগুলো দেখে অফিসে যে রেজিস্টার বই আছে সেখানে গিয়ে এগুলো চেক করলেই পাওয়া যাবে যে এই জমিটা কত বছর, কতবার, কতজনের নামে নামজারি হয়েছে, কতটুকু হয়েছে, কার নামে কতটুকু নামজারি হয়েছে, সব কিছুই কিন্তু সেখান থেকে আপনারা খুব সহজে জানতে পারবেন। তো এই ছিল ভিডিও। এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন মতামত থেকে থাকে, সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।